এদিকে কথা কইলে পরে আমি মোনাজাত করে যাবো। সিগারুন নফসের গুণ মানে নিজেকে নিজে ছোট মনে করার গুণ, এই গুণটা ওনার ভেতরে ঢুকছে একটা নসিহতে। একদিন আল্লাহর রাসূল একটা নসিহত করছেন, বাস এক কথায় কাম হয়ে গেছে। একদিন উনি ওনার হযরত আবু যর গিফারি উনি ওনার গোলামকে বলতেছেন, ওনার কালা একটা গোলাম ছিল, এই গোলামকে উনি বলতেছেন, ইয়া ইবনে সাউদা, এই কালাইয়ার পুত। কাজী চ্যানেল একটি ইসলামিক চ্যানেল। স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। গাজীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভেচ্ছা গাজীপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা, গাজীবাগার পক্ষ থেকে শুভেচ্ছা, গাজীপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আজকে আমরা আনন্দিত, 24 নং ওয়ার্ড গর্বিত। আজকে 4 বছর ধরে যুবকগুলো আল্লামা খালেদ সাইফুল আইবি হুজুরকে মাঠে একবার আনবে, এই শীতের রাতে শামিল করেছেন, আসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দ্বীনি নসিহত উলামাদের জবান থেকে আপনারা এই পর্যন্ত শ্রবণ করেছেন। আমি এই 2 দিন ব্যাপী সম্মেলনের একেবারে শেষ ভাগে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করছি। কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। নসিহত যেটা, এটা মানুষের উপকার হয়, মুমিনের উপকার হয়। এই যে এরকম ওয়াজ মাহফিল, এটা মানব সমাজেই প্রচলিত, মানুষের জন্য এটা আল্লাহ তাআলা সামাজিক ইবাদত করছেন। এ কারণে সমাজের মানুষ যখন এভাবে বসে, শুধু মানুষই এখানে আসে না, হাদিসের ভাষ্যমতে ফেরেশতারা আসে। চতুর্দিক দিয়ে ফেরেশতারা যারা শামিল হয় তাদেরকে ঘেরাও করে, একেবারে আরশ পর্যন্ত চলে যায়, এবং এদেরকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা উপস্থিত বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। যেহেতু এটা ইবাদত, এজন্যই তো হাজির হওয়ার কারণে কি হয়, গুনাহ মাফ হয়। এটা আল্লাহ পাকের পছন্দের, যেখানে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কাছে আল্লাহর বান্দারা মাপ চাইবে, গুনাহ খাতার থেকে মুক্তি চাইবে, রহমত কামনা করবে, দোয়া করবে, আল্লাহ পাকে স্মরণ করবে, এটা আল্লাহর পছন্দের। এটা গরু ছাগলের ভিতরে নাই। এরকম ওয়াজ আছে গরু ছাগলের ভিতরে? দেখছেন কোনোদিন যে কিছু গরু বসে রয়েছে আর একটা গরু ওয়াজ করতেছে? অনেকগুলো ছাগল বসে আছে আর একটা ছাগলে ওয়াজ করতেছে, পাওয়া যায়? কোন প্রাণীর ভিতরে এটা নেই। এই মানুষের ভিতরে আছে যে একজনে বুঝায়, সবাই বুঝে, কয় বুঝছেন, কয় হ্যাঁ বুঝছি, বুঝলে হাত তোলেন, তো হাত তুলে কয় হ্যাঁ বুঝছি।
আল্লাহ, যদি অন্য কোনো প্রাণীরে বুঝাইলেই বুঝতো, তাহলে অন্যান্য প্রাণীরাও শিক্ষিত হইতো, বুঝমান হইতো। মানুষের অল্প কথায় মানুষের বুঝ আসে, সারা রাত ওয়াজ করানো লাগে না। অনেক সময় একটা কথা যদি কারোর হৃদয়ে গাঁথে, এক কথা তার জীবনের মোড় পরিবর্তন করে দেয়। থাকে জাহান্নামের পথে, একটা কথা তার জান্নাতের পথে উঠায় দেয়। থাকে বেনামাজি, একটা কথার কারণে আল্লাহ তাকে নামাজি বানায় ফেলায়, বুঝ এসে যায়। এটা মানুষেরই হয়। সারা বছর বইরা যদি আপনি এইভাবে গরু ছাগলের গলায় শিকল লাগায় বাইন্দা বুঝান, ওর বুঝ আসবে না। ইমাম আখফাস ছাগল রে নাহসরফ পড়াইছে, ছাগলের কান ধরে পড়াইছে। এই পড়ানি পুরানি বুঝানি এগুলো তো প্রাণী কুলের জন্য না, এটা মানুষের জন্য। উনি তো ছাগলের পড়াইছে, ছাগলের স্বভাব হইল ওর কান ধরে রাখলে ছাইরা দিলে ঝাঁকি দেয়, এটা ওর স্বভাব, মাথা ঝাঁকি দেয়। যখনই কান ধরে পড়াইছে ওরে, ইকো বন্ধ করে দে, কান ধরে যখন পড়াইছে, কান ছাইরা দিছে, যে এটা একটা ঝাঁকি দিছে আর কি। ইমাম আখফাস বলে, বুঝছি, এই যে পড়াইছি তোরে, তুই বুঝস নাই, আয় আবার পড়াই। আবার কান ধরে পড়াইছে। এইভাবে পড়াইতে পড়াইতে ইমাম আখফাস তো ইমাম হয়ে গেছে, ছাগল ছাগলই রয়ে গেছে। কারণ ছাগলের বুঝের উন্নতি নাই। মানুষ একটা কথার কারণে থাকে জাহান্নামী, হয়ে যায় জান্নাতি। থাকে একরকম উগ্র, হয়ে যায় নম্র। একটা কথা তাহলে নম্র বানায় দিস, এরকম হয় না? নবীর এক সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যর আল্লাহর নবীর বড় মুহাব্বতের সাহাবী হযরত আবু যর, যিনি আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। নবী পাকের কয়েকজন খাস খাদেমের ভেতরে একজন খাদেম হলেন হযরত আবু যর। হেই মিয়া, এটা কি বুঝের কোনো কাম হইল? সারা জিন্দেগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন। একজন দুনিয়া ত্যাগী সাহাবী ছিলেন, দুনিয়া ত্যাগী সাহাবী। সাহাবীদের ভেতরে এমন একজন সাহাবী হযরত আবু যর, যিনি সারা জীবনে দুনিয়ায় কোনো কিছু করেন নাই। দুনিয়ায় কোনো কিছু করেন নাই, অর্থাৎ আমরা ঘর করি, বাড়ি করি, কত কিছু করি না, এইগুলা আবু যর করেন নাই। বাড়ি ঘর করেন নাই, ওই মরুভূমিতে থাকছেন, ওইখানেই মরে গেছেন, ওইখানেই ইন্তেকাল হয়েছে, দাফন হয়ে গেছে। একটা খেজুর খায়া সারা দিন জিক্র আজকার করছে, তিলাওয়াতুল কোরআন করছে, ইবাদত করছে। হায় আল্লাহ, এইরকম দুনিয়া ত্যাগী কিছুই করলো না, লোকটা আসলে বুকা। বেবলার মতো বয়ে রয়েছেন কে মিয়া? লোকটা বুকা, কিছুই যে করলো না। কিছু এমনি মস্কারি করছি, রাগ হয়েছেন নাকি আবার?
আমি তো আপনাকে নিজের মানুষই, তাই না? ওই যে বললো না যে 22 বছর ধরে ওয়াজ করি গাজীপুরে। এই যত বুড়া বুড়া নেতা আছে এরাও যখন ছিল তখন আমার ডানে বামে বসে ওয়াজ শুনছে। হাসানুল্লাহ মাস্টার বলেন মারা গেছে যে, আর আমাকে মন্ত্রী সাহেব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলেন 2 ঘন্টা আমি বয়ান করলে 2 ঘন্টা বসে থাকছে আগম মুজাম্মিল সাহেব। আজকে না তো, অনেক আগে, তাই না? আরে এখন যারা নেতা হয়েছে, আমাদের মেয়র সাহেব আছে, আরো যারা আছে, এরা তো তখন এত হাইলাইটে আসেই নাই। তখন আমি এই গাজীপুরে মাহফিলে আসি, তাই না? খাতির আছে না একটা আপনাদের লগে? আল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কিছুই করলেন না, বোকা। যারা দুনিয়াতে অনেক কিছু করে কিন্তু আখিরাতে কবরে নেওয়ার মতো কিছু করে না, এরা বোকা। এইটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো এই ঠিকটা আসতে কইছেন কে? ভালো করে বলেন, ঠিক না বেঠিক? কথাটা বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সে হলো চালাক যে তার মূল্যবান হায়াতে মরার পরে যে কাজগুলা তার উপকার হবে ওইগুলা বেশি করে। আর আল্লাহর রাসূল তাকে বলেছেন বোকা, যে খালি দুনিয়ার কাম করে, ইচ্ছা মতো চলে, আর আখিরাতের কাজ যেটা তার কবরে কাজ হবে তা করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষকে বলেছেন বোকা, দুনিয়ার সব কাম করে কিন্তু আখিরাতের কাম নেই। অবশ্য দুনিয়াতে কেউ কোনো ঘরবাড়ি করে নাই, সহায় সম্পদ করে নাই, ব্যাংক ব্যালেন্স করে নাই, কিন্তু তার একটা গুনাহ নাই, একটা ইবাদতও ছুটে না। সে আসলে চালাক। আসলে সে কি চালাক? নবীর দেয়া সার্টিফিকেট সে চালাক। আবু যর হলো এরকম সাহাবী, সারা জিন্দেগি ইবাদতই করছেন, দুনিয়ায় কিছু করেন নাই। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদিমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। সারা জিন্দেগি আল্লাহর রাসূলের খেদমত করছেন যে নিজে একটা ঘর বানায়। আরেকটা বিষয় হলো সাহাবীটা খুব ভাইরাল সাহাবী। ভাইরাল বুঝেন? হ্যাঁ, পরিচিত। 1.25 লাখ সাহাবীর ভিতরে সবার নাম সবাই জানে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলো ভাইরাল। মনে করেন আশারা মুবাশশারা, 4 খলিফাতুল মুসলিমিন, রাইসুল মুফাসসিরিন, এইরকম যারা খুব নাম ডাকওয়ালা সাহাবী, তাদের ভিতরে একজন হলেন হযরত আবু যর গিফারি। খালি মানুষের কাছে ভাইরাল তা না, ফেরেশতার কাছেও ভাইরাল। ফেরেশতারাও চিনে। সব সাহাবীরে ফেরেশতাই চিনে না, সবাইরে কি আর দুনিয়ার সব ফেরেশতাই চিনে? কিন্তু কিছু কিছু সাহাবীর শান যে তারে সব ফেরেশতারা চিনত,
যেমন আবু বকরের শান, উমরের শান, ওসমানের শান। হযরত ওসমানকে দেখলে ফেরেশতারা কাতার কাতার হয়ে দাঁড়ায় যেত, চিন্তা যে উসমান আইতাছে, দাঁড়ায় যেত। হযরত আবু যর ওই রকম, ওনাকে সব ফেরেশতারা চিনত। আল্লাহু আকবার বলেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, আর হযরত আবু যর এইরকম এমনি মুখ ঢাইকা এভাবে যাইতেছে, লাগে যেন ঘুমটা দিয়ে যায় আর কি। তো হযরত জিবরাইল বলে, ওগো সরকার, ওই যে চাদর দিয়া মুখ ঢাইকা যায় ও হলো আপনার সাহাবী আবু যর যায়। জিবরাইল বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, এটা আমার আবু যর, এটা আপনি কেমনে জানেন? এটা কথা আমি জানি নাকি, খালি এর নাম যে আবু যর, সব ফেরেশতারা জানে। আল্লাহ তাআলা নিজে আবু যরকে আল্লাহর সব ফেরেশতাদের সাথে পরিচয় করায়া দিয়েছেন, সবাই তারে চিনে। আল্লাহর রাসূল বলেন, আমার আবু যরকে আল্লাহ ফেরেশতাদের সাথে পরিচয় করায়া দিয়েছে, সব ফেরেশতারা তারে চিনে। কারণ কি? হযরত জিবরাইল বলেন, দুই কারণে চিনে। একটা কারণ হলো আবু যর নিজেকে নিজে ছোট মনে করে, তার ভেতরে কোনো গর্ব নাই, তার ভেতরে কোনো অহংকার নাই। লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে, একটা গুণ সিগারুন নাফস। আর একটা গুণ হলো বেশি বেশি সূরা ইখলাস পড়ে, আমলনামায় অনেক খতমে কোরআনের সওয়াব আছে। কয়টা গুণ? এই যে গুণগুলো ওনার ভেতরে আসছে, উনি যে সিগারুন নাফসের গুণে গুণী হইছেন। এদিকে কথা বললে পরে আমি মোনাজাত করে যাবো। সিগারুন নাফসের গুণ মানে নিজেকে নিজে ছোট মনে করার গুণ। এই গুণটা ওনার ভেতরে ঢুকছে একটা নসিহতে। একদিন আল্লাহর রাসূল একটা নসিহত করছেন, বাস এক কথায় কাম হয়ে গেছে। একদিন উনি ওনার হযরত আবু যর গিফারি, উনি ওনার গোলামকে বলতেছেন, ওনার কালা একটা গোলাম ছিল, এই গোলামকে উনি বলতেছেন, ইয়া ইবনে সাউদা, এই কালাইয়ার পুত। আমাদের সমাজের অনেক সময় ডাক দেন, এই বইনির পুত, এরকম বলে না, ডাক টুক দেয় না এরকম। আপনাদের দেয় না, আমাকে ঢাকার বদনাম করছি আর কি, গাজীপুরে দেয় না এরকম, দেয় এরকম ডাকে, গাজীপুরে ডাকে। এইরকম হযরত আবু যর ডাক দিছে গোলামকে, ইয়া ইবনে সাউদা, এই কাল্লার গোলাম, এই বলে গাল দিছে, ডাক দিছে। ডাক তো দিলেন হযরত আবু যর, ডাকটা শুইনা ফেলছেন আমাদের নবী আলাইহিস সালাম। নবীজি শুনছেন, হে তো আরেকজন কাল্লার পুত বলে ডাক দিছে রে, এই কাল্লার পুত এটা বলছে রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, এই আবু যর, ইসলামে আসো কিন্তু জাহিলিয়াতের খাসিলত এখনো গেল না। মানে আলোতে আসো, এখনো আন্ধারে যা ছিলা তা গেল না। মূর্খ যুগে যেরকম ছিলা, ইসলাম আনার পরে এই পরিবর্তনটা হলো না।
এই কথাটা এরকম ধাক্কা লাগছে। এরকম কথা তো আমরা অনেক সময় অনেকে বলি, কি রে বিয়ে পাশ করলি কিন্তু বিয়া করলি না, মানে কথার কথা আর কি, আমরা এরকম বলি না অনেক সময়। শিক্ষিত হইলি কিন্তু স্বভাব পাল্টাইলি না, খালি প্রেম করস, বিয়া কর। আমরাও তো এরকম কত কথা কতজনকে বলি না, এরকম নসিহত করি না, কিন্তু আমাদের নসিহত কি হেগর ভিতরে ঢুকে, হে এই পরের দিন আবার আর এক সেমরির লগে হাঁটতেছে, যেই সেই। কিন্তু আবু যরকে যে আল্লাহর রাসূল ওই কথাটা বলছেন যে মুসলমান হওয়ার পরেও জাহিলিয়াতের সেই ডাকডুকের খাসিলত ছাড়তে পারল না, নিজের চাইতে, অর্থাৎ বুঝাইলেন নিজের চাইতে ওই গোলাম রে কম দামি মনে হয়, কাল্লার ভূত করে ডাক দিলা। ইবনু সৌদা কইলা, বাস এই এক কথায় ওনার দিল এমন পরিষ্কার হইছে, এরপরে যতদিন দুনিয়াতে বেঁচে ছিল জীবনে কোনোদিন কাউকে হাকির মনে করতে পারে নাই, কাউকে নিজের চাইতে ছোট মনে করতে পারে নাই, সব সময় নিজেকেই ছোট মনে করছে। এবং উনি মনে করতো যে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউরে বানায় থাকে তাইলে মনে হয় আমারে বানাইছে। এই যে একটা পরিবর্তন, কয় ঘন্টার ওয়াজে, আরে এতক্ষণ কি ওয়াজ করলাম, কথা কোন আমার লোকে, কয় ঘন্টার ওয়াজে, এক কথায় না, এই এক কথায়ও মানুষের বুঝ আসে। কিন্তু প্রাণীকুল যারা, তাদের সারা রাত বুঝাইলেও বুঝ আসে না, সারা বছর বুঝাইলেও ওরা বুঝবে না। কিন্তু যেই মানুষরে বুঝাইলে বুঝে না, আল্লাহ বলেন ওইটা আসলে মানুষ না, ওইটা একটা অমানুষ। এটা বলছেন কে? আইয়ুব সাহেব, আমি বলি নাই, কিন্তু আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যাদের বুঝ নষ্ট হয়ে গেছে, যারা বেবুঝ, যাদের বুঝ ভালো না, এগুলো পশুর মতন, অর্থাৎ যেগুলো বেবুঝ আছে ওগুলো আল্লাহ নিজে বলতেছে, অর্থাৎ আমি বাংলা তর্জমা করতেছি আর কি, কাল আনাম মানে হলো ওইগুলা মানুষ কিন্তু আসলে গরু, আসলে ছাগল, আসলে কুকুর, আসলে শূকর, মানে ভাষাটা এরকমই, কাল আনাম। আল্লাহ বলেন না, বালহুম আদাল, যেগুলার বুঝ খারাপ এগুলো কুত্তার চেয়ে খারাপ। যাদের বুঝ খারাপ তারা কুকুরের চাইতে খারাপ। এই কারণেই যাদের বুঝ খারাপ হয় তারা এমন কাজ করে যা কুকুরও করে না। কুকুরও করে না কিন্তু মানুষে করে, পশুও করে না, মানুষে করে। মানুষ যখন বেবুঝ হয় তখন যেমন যেমন মুখস্থ করেন কিছু, যেমন মনে করেন কুত্তারও একটা পিসাব আছে, পিসাব মানে ইমাম সাহেব, শাইখে কি লাভ, কুকুরের ভিতরে লিডার কুকুর আছে, কার সব কুকুর এর বস, মানে কোন সময় এ বসের লাগে ফাইজলামি করে না। ছোট্ট প্রাণী পিপিলিকা, পিঁপড়া, পিঁপড়ার ভেতরে শৃঙ্খলা এত, পিঁপড়ার আমিষ সাপ যে আছে, পিঁপড়ার একটা আমিষ সাপ আছে না, মনে হয় এক গর্তের ভিতরে 2000 পিঁপড়া আছে মনে করেন, এর একটা আমিষ সাপ আছে। এই আমিরে যে দিক দিয়ে যায় রাহবার
যে দিক দিয়ে যাইব সবগুলা এই দিক দিয়ে যাইব। আচ্ছা মনে করেন মিষ্টি শিরা পড়ছে হলো বরাবর এখানে, এই গর্ত এই মিষ্টির শিরা, কিন্তু আমির সাহেব এই দিক দিয়ে ঘুরে গেছে, শিরা গেছে, পিছনে যা আছে সব এই দিক দিয়ে ঘুরে যাইব এই রসের কাছে। একটাও মাতব্বরি করে বলবে না যে এত ঘুরে যামকে এন্দে যাই, ঠিক না? দেখছেন না এরকম? না দেখলে বাচ্চা দিই হেন কালকে পিপিলিকার ভেতরে একটা শৃঙ্খলা আছে। ওই ইমামের উপরে কথা কয় না, নেতাকে আক্রমণ করে না, কিন্তু মানুষ যখন বেবুঝ হয়ে যায় ও কর্মী ওর নেতা মেরে ফেলায়, ও মুসল্লি ওর ইমামের গায়ে হাত তুলে ফেলায়। তাহলে ও কি পশুর চাইতে ভালো রইলো না খারাপ রইলো? বলছে কে? কোন হুজুর বলে নাই। আরো বুঝেন, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেই দেশগুলো ডিজিটাল পৃথিবীর জনক দাবিদার নিজেদেরকে। তারা মনে করে আমরা ডিজিটাল জগতের জনক, প্রযুক্তির উন্নতি তাদের সর্বোচ্চ, শিক্ষার উন্নতি তাদের সর্বোচ্চ। যেমন সাপোজ উদাহরণস্বরূপ আমেরিকা মরল, কিন্তু বুঝ খারাপ হওয়ার কারণে সরকারিভাবে বেবুজ কাম আছে। যেমন তাদের দেশে পুরুষ পুরুষ বিয়া বৈধ। এইটুকু নাউজুবিল্লাহ পড়ছেন? আস্তাগফিরুল্লাহ মিয়া, জোরে কর নাউজুবিল্লাহ। পুরুষে মহিলায় বিবাহ না, পুরুষে পুরুষে বৈধ কায়দায় সরকারি রেজিস্ট্রার নিয়মে বিয়া বৈধ। এই কাম তো কোনো কুত্তাও করে না, এই কাম কোনো গরুও করে না, ছাগলও করে না। একটা পুরুষ ছাগল আর একটা পুরুষ ছাগলের বিয়ে করে না। একটা পুরুষ গরু আর একটা পুরুষ গরুর লোকে বিয়ে করবে না। একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে যৌনাচার করে না। কিন্তু মানুষ হইয়া, আমেরিকার বাসিন্দা হইয়া, সরকারি কাগজে দস্তখত কইরা পুরুষ হইছে স্বামী আর একটা পুরুষ হইছে মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি, ও হইছে বউ। এইটা কখন করেছে? যখন তার বুঝ নষ্ট হয়েছে। আশ্চর্য বিষয় হলো ওই কুপ্রথাকে সমর্থন করে বাংলাদেশে একটি চক্র সমকামিতা প্রমোট মুভি নাটক বাংলাদেশের সিনেমায় ছেড়েছে। ওরা ওদের দোসর হতে চায় এই দেশে। ইন্ডিয়ার একটা খবর পড়েছি, এক মহিলা বিয়ে করছে কুত্তার লগে। এটা আমি জানলাম কেমনে? খালি আমি জানি নাকি? এরকম বহু মানুষ জানছে। কেমনে? মানে হে এই বিয়ে বৈশা আবার এটার একটা অনুষ্ঠান করছে, ওলিমা করছে, আবার এইটাকে সংবাদ মিডিয়ায় ফ্ল্যাশ করছে, প্রচার করছে। মানুষ হয়ে কুকুরের সাথে বৈবাহিক বন্ধন স্থাপিত করেছে, অথচ কুকুরও কখনো শূকরের সাথে অথবা শিয়ালের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না। মানুষ এগুলা কখন করলো? যখন তার দিমাগ বুঝ এটা নষ্ট হয়ে গেছে। সামান্য বুঝ নাই, বুঝ নষ্ট হয়ে গেছে। কই যাবেন? বসেন আর একটু, তাড়াতাড়ি দোয়া করে দিই আপনার সৌজন্যে, তাড়াতাড়ি শেষ করে দিই। চলে যাবেন? আসেন। হ্যাঁ, মানুষের বুঝ নষ্ট হয়ে গেলে পরে মানুষের এই হালত হয়। এই কারণেই মানুষরে বুঝাইতে হয় এটা একটা ইবাদত। কোন গরু ছাগলরে বুঝাইতে হয় না,
কিন্তু ইনসানকে বুঝাইতে হয় ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এখন এই ছেলেরা যুবকরা যে বুঝাবুঝির আয়োজনটা করছে, এ খারাপ করছে না ভালো করছে? এই যে প্রধান অতিথি আসছে, অবশ্যই এদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, আর্থিক সহযোগিতাও করেছে, এলাকার সন্তান হিসেবে সাপোর্ট করেছে। কেন? বুঝ মানুষেরই কি দরকার, মানুষেরই বোঝানো দরকার। আশ্চর্য বিষয় হলো, একটা সূক্ষ্ম কথা শোনেন, আশ্চর্য বিষয় হলো মুসলমানকে, দ্বীনদারকে বদ্দীনের সায়লাবে ঢাকার জন্য রকমারি বুঝের আয়োজন আছে, কিন্তু নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, ম্যাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে, এটার মাধ্যমে সেটার মাধ্যমে, বিভিন্ন কুসংস্কৃতি, বিভিন্ন কিছুর মাধ্যমে, এমনকি শিক্ষা সিলেবাস পরিবর্তন করে মানুষকে অপ্রয়োজনীয় জিনিস শিক্ষা দেওয়ার সুবন্দোবস্ত পর্যন্ত মুসলমানের মাটিতে আছে। কিন্তু ধীরে ধীরে মুসলমানকে দ্বীন বুঝানো, ঈমান বুঝানোর আয়োজনগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, মক্তব বন্ধ হয়ে যাচ্ছে, তাবলীগ ইজতেমা হবে না, বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াজ নসিহত বন্ধ হয়ে যাচ্ছে, তালিম তরবিয়াত বন্ধ হয়ে যাচ্ছে। সঙ্গত কারণে জন্মসূত্রে 95% মুসলমান হওয়ার পরেও এখান থেকে প্রায় 20% নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, বেঈমানদের সমর্থক হয়ে যাচ্ছে। আমার এই বক্তব্যের সাথে আপনাদের সবার হুবহু একমত হওয়া জরুরি না। আপনাদের কাছে আমার চাইতে আরো প্রেজেন্ট কোন, রিসেন্ট কোন নগদ আরো গরম খবর আপনাদের কাছে থাকতে পারে। এটা আমার অতীতের একটা হিসাব আর কি। এই যে আমাদের এই আয়োজন, আমাদের সমাজের মানুষের বুঝের উন্নতির আয়োজন, এইটা মানব সমাজেই দরকার। কারণ বুঝের মতো কথা হইলে এক কথায় নদী পার। যেমন আবু যরকে আল্লাহর রাসূল কয় কথা বলছেন? জোরে বলেন, কয় কথা বলছেন? এক কথায়, কিন্তু হৃদয় থেকে কি বের হয়ে গেছে? সব আনানিয়াত পড়ে গেছে। নিজের কথা এবার আর স্মরণই নাই, মওত পর্যন্ত এবার মানুষকেই ভালো মনে করেছে, নিজেকেই ছোট মনে করেছে। আচ্ছা, এই স্বভাবটা কি খালি আবু যরেরই স্বভাব, নাকি আরো সাহাবীর স্বভাব এরকম ছিল? একটু পর্যালোচনা করা যাক। যেমন মনে করেন, আমরা তো নিজের সব সময় খুব ভালো মনে করি, এটা আমাদের একটা কুঅভ্যাস, বুঝলেন? মনে করেন, ধরে নেন, আমার কথাই ধরে নেন, মনে করেন এই দেখেন না পোস্টারে কতগুলো লকব রেখেছে, নামটা ঘোষণা করছে, কত কিছু কইছে, তারপরে হৃদয় পছন্দ, ভালো করে পোস্টারটা করবি, নামটা যেন মোটা মোটা হয়, লাল লাল দেখা যায়, দূর থেকে যেন পড়া যায়, কত কিছু আছে না? এগুলো নফসানিয়াত। কিন্তু সাহাবায়ে কেরাম তারা তো উৎকৃষ্ট ছিলেন, কিন্তু তারা উৎকৃষ্ট জায়গায় এরকম দাবিদার ছিলেন না। অনেক ভালো হওয়ার পরেও নিজেদেরকে ওনারা ছোট মনে করতেন। যেমন এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের চাইতে দামি মানুষ তো এই জমিনে মুসলমানদের ভেতরে আর নাই, নাকি আছে? আফজালু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হিসেবে সবার আগে মুসলমান
হিসাবে সবার আগে হিজরতকারী, আল্লাহর নবীর সাথে হিজরতকারী। আলেম হিসাবে সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেম, সাহাবীরা বলে কানা আবু বকর আলামু মিন্না। সাহাবীরা বলে আবু বকর হলেন আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম, সাহাবীরা বলে। আর আবেদ কত বড়, আবু বকর আবেদ এত বড়। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ওগো সরকার, আকাশের তারা যেমন গোনা যায় না, আপনার উম্মতের ভেতরে কি এমন কেউ আছে যার নেকি গোনা যাবে না? আল্লাহর রাসূল বলেন আছে। হযরত আয়েশা বলেন সে কে? আল্লাহর রাসূল বলেন সে হলো ওমর বিন খাত্তাব। ওমরের নেকি ফেরেশতারা গুইনা শেষ দিতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা বলে, ওগো আল্লাহর নবী, অর্থাৎ উনি মনে করছিলেন ওনার আব্বার নাম বলবে। ওগো আল্লাহর নবী, আমার আব্বা আবু বকর কি এমন না? আল্লাহর রাসূল বলেন তোমার বাবা আমার হিজরতের সাথী আবু বকরের কথা নি কম। উমরের পুরা জিন্দেগির নেক মিজানের এক পালায় যদি তুলে দেয়া হয়, আর আমার আবু বকরের শুধু হিজরতের রাতের পাহারা যদি মিজানের আর এক পালায় তোলা হয়, আমার আবু বকরের গারে সোরের পাহারার রাতের ওজন উমরের গোটা জিন্দেগির নেকের চেয়ে বেশি হয়ে যাবে। আচ্ছা, নেকি হিসাবে উম্মতের ভেতরে ছোট ধনী না বড় ধনী? আর আরো সহিহ হাদিসে আছে, সুবহানাল্লাহ বলার লেগা অ্যাটেনশন প্লিজ, মানে খবরগুলো শোনার পরে সুবহানাল্লাহ বলা এটা একটা ভালো কাজ। যেমন একটা খবর দেই, আবু বকর এই উম্মতের ওই মানুষ যাকে এক জান্নাত থেকে ডাকা হবে না, বরঞ্চ আটো জান্নাতের দরজা থেকে ওনাকে জান্নাতে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। এইরকম মানুষ যিনি, তিনিও নিজেকে কিছু মনে করতেন না। আর আমরা 3 পয়সার বৈরাগী, ভাতের কয় অন্য। আবু বকরের নেকি গুইনা শেষ করা যাবে না। হে ইবাদতের কথা বলতে সাহস পায় না। আর মিয়া আল্লাহ মালুম তাহাজ্জুদের পড়ার দাবিদার হয়ে যায়। বলে কি 20 বছরের তাহাজ্জুদ কাজা নাই, 22 বছরে তাহাজ্জুদ কাজা নাই। তারপরে আবার বলে কি প্রত্যেক দিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি। আবার মনে করেন আরেকজনে দাবি করে বসলো এরকম যে তুমি পিকনিক খেয়ে কোরআন পড়েছো আর আমি একা একাই পড়েছি, দাবি করে বলল। তার মানে নিজেরে হুজুরের চাইতে বড় হুজুর মনে করতেছে, নিজেকে আবেদের চাইতে বড় আবেদ মনে করতেছে। আবু বকরও এরকম সাহস পায় নাই। আমি কিন্তু রাজনীতি করি, আপনাদের কাউরে কোনো কষ্ট দেওয়া মাকসাদ না, মানে আমি বুঝাইতেছি আর কি। কই হেরা, কই আমরা, কই ওই যুগ আর কই এই যুগ, কই আরবের সেই ওই সময় যখন কোনো প্রযুক্তি নাই সেই যুগ, আলো নাই, বিজ্ঞান নাই, ওই যুগ আর এই যুগ। আরে বিড়ি টানলে ঘুষ খাইলে যেই যুগে আমলনামা খোলা লাগে না, সিসি ক্যামেরার ফুটেজ খুলে পাওয়া যায়, সেখানে মিথ্যা কথা দাবিদার। আমলনামা খোলন লাগবে না, কয় রাকাত নামাজ পড়ে কে, এটা দেখার জন্য মসজিদের গেটে সিসি ক্যামেরা একটা লাগাই না আছে, সন্ধ্যাবেলায় টের পাওয়া যাইব কয়টার সময় মসজিদে ঢুকছে।
বলার কথা বললাম, রাগ অনগাতে কি হয়েছে? কিন্তু এই হলো আমাদের হালত। লেখা আপনি আপনার নামে নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম এটি লিখছেন কে? এটা কি ভিজিটিং কার্ডে লেখার জিনিস? এটা মানুষে লিখবে, লেখুক, আপনি লেখেন কে? মনে করেন হের নিজের একটা প্যাড আছে, প্যাডের ভিতরে লেখা আছে শেখুল ইসলাম, শেখুল হাদিস, মুহিউস সুন্নাহ, আরিফ রব্বানি, মাহবুব সুবহানি, হযরতুল আল্লাম, আল্লামা খালিসুল্লাহ ইউবি। কথার কথা আর কি। নিজের প্যাডে নিজেই লিখে দিয়েছে এতগুলো। আমি বললাম এটা আপনি লিখলেন কেন? মানুষ পুস্টারে ভুল লেখে, এই জন্য শিখানোর জন্য, তালিমান লিল উম্মাহ, উম্মতের তালিমের লেগে লিখছি যেন হেরা লিখতে ভুল না লেখে। জায়েজ বানানের ফতোয়ার দলিল মোল্লার কাছে কি পরিমাণ থাকে। এই হলো আমাদের হালত। আর আবু বকরের হালত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা দুনিয়াতে দাওয়াতি চিঠি প্রেরণ করেছিলেন, তখন আল্লাহর রাসূল একটা খাতাম বানাইছিলেন, সিল। চিঠির উপরে এইভাবে সিল মেরে দিতেন, যার ভেতরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চিঠি যার তার পক্ষ থেকে না, মুহাম্মদ আল্লাহ রাসূল, ওই মুহাম্মদের পক্ষ থেকে, যিনি আল্লাহর রাসূল। এখন আল্লাহর রাসূলের তো ইন্তেকাল হয়ে গেল, আবু বকর খলিফাতুল মুসলিমিন হইল। এখন তো চিঠি এই পুরান সিল দিয়া আর আজমের রাষ্ট্রগুলোতে দেওয়া যাবে না, নতুন সিল লাগবে। কার সিল লাগবে এখন? আবু বকরের সিল। এখন সবাই বলল আর একটা নতুন সিল বানাই, খলিফাতুল মুসলিমিন আবু বকর। আবু বকর বলেন না, আমার নামে খলিফাতুল মুসলিমিন লিখতে আমার ডর করে, লিখতে পারবো না আমি। আপনার নাম লেখি? না না, নামও লেখা যাবে না। এত জায়গায় আমার নাম লেখা থাকলে আল্লাহ যদি বলে তোর নাম এত কাগজে ছিল কেন, আমি কি বলবো তখন? তাহলে কি সিল হবে? আবু বকর সিল বানাইলেন উলিল খাইর। আমার সিল হলো এই দুইটা শব্দ, উলিল খাইর। এই সিল দেখলেই সারা দুনিয়া বুঝবে এটা আবু বকরের চিঠি। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, 1 মিনিটে বলতেছি। হযরত আবু বকর ইন্তেকাল করলেন, হযরত ওমর খলিফা হইলেন। এবার সবাই বলে ওমর আপনি একটা সিল বানান, আমিরুল মুমিনিন ওমর। আবু বকর নিজের নামে সিল বানাইতে সাহস পায় না, আমি পারবো না। অথচ ওমর কত বড় ইসলাম, সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। উনিও নিজের নামে সিল বানাইতে সাহস পাইতেছে না। ওনার সিল কি হবে? ওনার মশহুর সেই বক্তব্য, কাফা বিল মাউতি ওয়াইজান। এই লেখাটা লেখে একটা সিল বানাইলেন। যেই কাগজে এই লেখা পাওয়া যাবে, বোঝা যাবে এই চিঠিটা ওমরের চিঠি। হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হলেন। হযরত উসমান আগের 3টি সিল, নবীজির সিল, আবু বকরের সিল, উমরের সিল স্মৃতির আলমারিতে রাখলেন। নিজের নামে তিনিও সিল বানাইতে সাহস পাইতেছেন না। উসমানও কিন্তু কম না, উসমান হলো আসদাকুহুম হায়াআন। উসমান
হায়া শরমে উনি সেরা, ওনাকে সব ফেরেশতারা চিনে। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু। আর শানটা ওনার এত যে আল্লাহর রাসূল বলেন সব নবীর জান্নাতি ফ্রেন্ড আছে, আমার জান্নাতি ফ্রেন্ড হইল উসমান। সেই মানুষ নিজের নামে একটি সিল বানাইতে সাহস পায় না। মিয়া যুব দলের সেক্রেটারি হইছ, যেই দলের কার্ড পুলিশে দেখলে এখন ধরে লয়ে যাব, হেটাও বিতরণ করো মিয়া। কথার কথা আমি এমনি কইছি আর কি, এমনি কইছি। মনে করেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক হইছে, এইটা কার্ড বিতরণ করে খালি হুন্ডার পিছে সুদ্ধা লেখা হয় জাতীয়তাবাদী ছাত্র দল, হুন্ডার পিছে লেখা হয়। হায় রে, এইভাবে লেখালেখি কইরা দুনিয়ার কয়টা দিন পার পাইবা আর কি। কিন্তু যদি কবর হাসরে পার পেতে চাও তাহলে বুঝের পরিবর্তন চাই, ঠিক কিনা জোরে বলেন? বুঝের কি চাই? পরিবর্তন চাই বুঝের। হযরত উসমানও নিজের নামে সিল বানালেন না, তিনি আরেকটি হাদিস সিল হিসাবে গ্রহণ করলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এই কথাটা যেই সিলে লেখা থাকতো বোঝা যেত যে এই চিঠিটা উসমানের চিঠি। আর খোলাফায়ে রাশিদিনের সর্বশেষ খলিফা যিনি হযরত হাসান, যিনি মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন, উনার ছিলেও নবীর নাতি লেখা ছিল না। এখন তো খালি লেখা থাকে পীরজাদা। এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে। না না, আপনাদের এলাকায় নাই, আমি এমনি কইতেছি। এইটা কিন্তু লেখা থাকে যে পীরজাদা। এটা একটা সিল, এটা একটা ভিজিটিং কার্ড। মানে বাপের পরিচয়ে চলাফেরা করার অভ্যাস খালি, এটা একটা বিমারি আমাদের। কিন্তু হযরত হাসান উনি তো লিখতে পারতেন ইবনু ফাতিমা ইবনু আলী, উনি ওনার সিল মোহরে লিখতে পারতেন যে আওলাদে রাসূল, নবীর আওলাদ লিখতে পারতেন, তা লেখেন নাই। উনি ওনার সিল মোহর বানাইছেন বুখারী শরীফের সেই ঐতিহাসিক হাদিস, যেটা বুখারীর 1 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে উনি সিল বানাইছেন, যাতে হাদিস কাগজে লেখা থাকলে মানুষ বুঝে এটা হযরত হাসানের চিঠি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাস এই সিলটা থাকতো আর নিচে ওনার নাম লেখা থাকতো, উনি নিজের হাতে দস্তখত করে দিতেন। নিজেদেরকে কিছু মনে করতেন না। এই যে সাহাবায়ে কেরামের জামাতের বিশাল পরিবর্তন, এই পরিবর্তন লম্বা ওয়াজ দেয়া হয় নাই, দুই এক কথাই হইছে। যেই আবু যর একজনকে ডাক দিচ্ছেন, ইয়া ইবনে সাউদা, এই কালার পুত, সেই আবু যর জীবনে কোনোদিন গোলামকে নিম্নমানের জামা বানায়া নিজে ভালো মানের জামা আর পরতে পারে নাই। যেই কাপড় দিয়ে নিজে জামা বানাইছে, ওই কাপড় দিয়ে গোলামকে জামা বানায় দিয়েছে। যেই বিছানায় নিজে শয়ন করেছে, ওই বিছানায় গোলামকে শয়ন করেছে। কারণ সে নিজেকে গোলামের চাইতে আর কোনোদিন ভালো মনে করতে পারেন নাই যে তুচ্ছের সাথে তাচ্ছিল্যের সাথে কাউকে ডাক দিবেন। এই যে মানুষের এই পরিবর্তন, এটা বুঝের মাধ্যমেই হয়। সমাজে যত নসিহত বেশি হয়, তত সমাজের মানুষের পরিবর্তন বেশি হয়। তাই আপনাদেরকে বলবো, ওয়াজ মাহফিল তো বছরে একবার হয়, মাসে মাসে ঘরে তালিম করবেন। হুজুর লাগবো না, হুজুর লাগবো না, আপনি বাংলা বই পড়ে পড়ে শোনাইবেন, সবাই শুনবে তবলিগের মতন। আপনার ঘরের মহিলাদেরকে তালিম করবেন, আপনার ছেলে মেয়ে 3 জন 4 জন যা আছে এদের বসাইয়া মাসাইল পড়বেন,
ছেলে মেয়ে বসে টিভি দেখলেন, সিনেমা দেখলেন, একদিন কি মাসলা মাসাইল পড়ছেন? কেন পড়লেন না? নসিহত কেন করলেন না? আদ-দীনু আন-নাসিহা, যত নসিহত হবে তত দিনদারি বাড়বে। নসিহত যত কমবে দিনদারি তত কমবে। এ কারণে সমাজে ওয়াজ মাহফিল, আনুষ্ঠানিক নসিহত শুধু না, ঘরে ঘরে নসিহত চালু করতে হবে। আজ থেকে নিজেদের ঘরে কিতাবি তালিম করবেন তো? কারা কারা করবেন? যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, আমরা যদি ওয়াজে আপনাদের নসিহত না করতে পারি, তাহলে আপনি আইয়ুবী হয়ে যাবেন, আপনি মামুনুল হক হয়ে যাবেন, আপনি জুনায়েদ বাবনগরী হয়ে যাবেন, আপনি মাহমুদুল হাসান মহিউস সুন্নাহ হয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? জনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের ঘরে, আমাদের সমাজে নসিহত জারি করব, অধিক পরিমাণে দ্বীনি মুযাকারা বাড়ায় দিব। চিল্লা এখন ইনশাআল্লাহ, আরো জোরে করে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। কারণ নসিহত বান্দাকে উপকার করে বলেছেন কে? আল্লাহ। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগামী বছরের মাহফিল কি হবে? ওরা তো আমাকে ধরছে হবে, আপনাদেরকে জিজ্ঞাসা করছি হবে কিনা। এই যুবকরা কি জানে, হাজীবাগ যুব সমাজ, এই যুবকরা কই? সব খাইতে গেছে।